আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। এই বাড়ি, এই ঘর, তুমি, তোমার ভালোবাসা সব যেন আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। আমি জানি না যে এসব ছেড়ে আমি যাব কি করে। আমি চলে গেলে তোমার কষ্ট হবে আমি জানি। তোমাকে রাজার আসনে না বসিয়ে আমি যাব না। চোখের জলে নয়, হাসি মুখে তুমি আমাকে এগিয়ে দেবে আমার স্বপ্নের পথে। তোমাকে ভালো থাকতে হবে রিজু, আনন্দে থাকতে হবে। আমি থাকবো তোমার প্রতিটা স্বপ্নে। এটাই তোমাকে দেওয়া আমার বার্থডে গিফট। Wish you many many happy returns of the day, Riju. থ্যাংক ইউ পালক। কি হলো পালক, দূরে সরে গেলে? আমি জানতাম তুমি আমাকে উইশ করবে, সেই জন্য ঘুমের ভান করেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি আমার খেয়ালই নেই। তারপর ঘড়ির ডাকে আমার ঘুম ভাঙলো, আর ঠিক তখনই তুমি আমাকে উইশ করে দিলে। যাক বাবা, ও আমার কথাগুলো শোনেনি। আচ্ছা পালক, উইশ কেউ এভাবে চুপি চুপি করে নাকি? জানিয়ে করতে হয় তো। হ্যাপি বার্থডে রিজু। বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। থ্যাংক ইউ পালক, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য। বাড়িয়ে দাও তোমার মন। আমাদের রিজুর জন্মদিন। কি অদ্ভুত না, যেদিনও পৃথিবীতে এলো সেদিনই তুই পৃথিবী ছেড়ে চলে গেলি। রিজুর জন্ম আর তোর মৃত্যুর মধ্যে কয়েকটা মিনিটের তফাৎ, আর এই কয়েকটা মিনিট এই দুটো জীবনকে আলাদা করে দিল। মনে কোনো দুঃখ রাখিস না রে শিবানী, তোর আর আমার যন্ত্রণাটা এক। তুই তো তোর যন্ত্রণা নিয়ে চলে গেলি, আর আমি আমার সব যন্ত্রণা গুনে গুনে আঁচলে বাঁধলাম। এখন আর আমার কোনো দুঃখ নেই। কেন জানিস? আমি তোর ছেলেকে ভালো রাখতে পেরেছি, তাই তোর ছেলে ভালো আছে। এটাই আমার সান্ত্বনা, এটাই আমার শান্তি। আমি এতদিন অপেক্ষা করেছিলাম
কবে রিজু স্বাবলম্বী হবে, নিজের দায়িত্ব নিতে শিখবে। এখন জানিস তো রিজু দায়িত্ববান হয়েছে। আমার আর ওকে নিয়ে কোনো চিন্তা নেই। ভয় একটাই, আলোক যদি ওকে ছেড়ে চলে যায় তাহলে তাহলে পারবে কি ওই আঘাত সহ্য করতে, নিজেকে সামলাতে পারবে? হয়তো পারবে, জানিস তো কেন বলতো? আমাদের আমাদের দুই মায়ের আশীর্বাদ আছে যে ওর সাথে। আমাদের আশীর্বাদ ওকে সেই শক্তি দেবে। আজ আমি রিজুকে নিয়ে যাচ্ছি, ওকে দিয়ে তোর শ্রাদ্ধ করাবো বলে, যাতে তোর আত্মার শান্তি পায়। মায়ের দায়িত্ব শেষ, এবার আমি বিচারকের আসনে বসবো, বিচার করব। তোর ওপর যে অন্যায় করেছে, তোর জীবনটাকে নষ্ট করে দিয়েছে, পরিচয় থাকতেও তোর ছেলেকে পরিচয়হীন করেছে, তাকে আমি কঠিন শাস্তি দেব। যেদিন তাকে শাস্তি দিতে পারবো সেদিন হয়তো আবার তোর সাথে আমার দেখা হবে, কথা হবে।